আজকে আমি আপনাদেরকে শেখাবো খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংসের ঝোল রেসিপি। তো আমার এই রেসিপিটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেরি না করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর দেখে নিন আমার এই রেসিপিটা। তো সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। তো কিছুক্ষণ পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো। তো পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নিতে হবে। তো কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন যে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেগুলো আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। যার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখনই দেখবেন তেল ছেড়ে আসছে তখনই মাংসটা দিতে হবে, তার আগে দিলে টেস্ট ভালো হবে না। যে কোনো রান্নাতে মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ছাড়লে তারপরে রান্নাটা করতে হবে, তাহলে টেস্টটা বাড়বে। তো এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাংস কষানোর সময় সবসময় ঢাকা দিয়ে রান্না করতে হবে, এতে টেস্টটা খুব দ্বিগুণ হয়। তো ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল। আপনারা সবসময় মাংসের মধ্যে গরম জল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। তো কিছুক্ষণ পর আমি দেখে নেব রান্নাটা আমার কত দূর। তো আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে ফুটিয়ে নামিয়ে নিলে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না একদমই। তো আপনারাও বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, কালকে নিয়ে চলে আসবো আবার একটা নতুন ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো।